আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি হরিরামপুরের পদ্মা নদীর পাড় থেকে। এবার হরিরামপুরের পদ্মা নদীর চর কিন্তু বেশ বড় জায়গা নিয়ে জেগেছে এবং বলগেটগুলো বিকালবেলা সারি সারি সেখান থেকে বালি নামানো হচ্ছে। বন্ধুরা, আমরা যদি আপনাদেরকে সেই চরের জায়গাটুকু একটু দেখানোর চেষ্টা করি যে এবার পদ্মা নদীর পাড়ে যে চর জেগেছে, এই বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এবার আমাদের হরিরামপুরের চর জেগেছে এবং ভাঙনের প্রকোপটাও অনেকটাই কমে গিয়েছে। তবে মানুষ ভাবে হয়তো পানি বাড়লে আবার সেই ভয়াবহ রূপ দেখাতে পারে সেই পদ্মা। বন্ধুরা, বিকালবেলা দেখতেই পাচ্ছেন বল গেটগুলো সারি সারি দাঁড়িয়ে রয়েছে বালি নিয়ে। সূর্যটাও প্রায় অস্তমিত চলে যাবে আর একটু পরেই। আমরা শুনতে পেরেছি শুক্রবার বা ছুটির দিনগুলোতে এখানে অনেক মানুষ আসে ঘোরার জন্য, দেখার জন্য। আসলে আমাদের হরিরামপুরের পদ্মা নদীর পাড়টা অত্যন্ত সুন্দর একটি জায়গা। আপনারা বিকালবেলা অবসরটাকে কাটানোর জন্য আসতে পারেন। দেখুন, অনেক পদ্মা নদীতে জেলেদের ব্যস্ততা এবং এই বল গেটের যারা মালিক তাদেরও রয়েছে অনেক ব্যস্ততা এবং চারদিকে বিস্তীর্ণ চর আর চর, অনেক জায়গা নিয়ে এবার কিন্তু চর জেগেছে। অবশ্যই আমরাও চাই পদ্মার ভাঙন কমে যাক, মানুষের দুর্দশা কমে যাক এবং মানুষ সুন্দরভাবে বেঁচে থাকুক, এটাও আমরা চাই। পদ্মার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ভাইকে। চলুন আমরা তার সাথে আজকে কথা বলবো এবং তার মুখে থেকে শুনে আসি সেই কথা। আমাদের এক ভাই, প্রিয় ভাই মুন্না ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। মুন্না ভাই আমাদেরকে জানাচ্ছিলেন তার বাড়ি বরিশাল। ভাই, আপ্যায়নের আতিথেয়তায় আপনি বললেন যে মানিকগঞ্জ এবং নবগঞ্জের মানুষ খুব ভালো। আরেকটু যদি বলতেন আপনি, কেমন লাগতেছে আপনার এই হরিরামপুর? ভাই, সবচেয়ে বড় কথা হইছে ব্যবহার আচার, মানুষের সাথে চলাফেরা, এইটাই হলো সবচেয়ে বড় বিষয়। মানুষের যদি ইজ্জত দিয়ে কথা বলে, ওইটাই একটা সবচেয়ে ভালো লাগে। মানুষের বাড়ি খাবার জন্য কেউ কারো বাড়ি চায় না, কিন্তু ব্যবহার আচার, একজনের সাথে চলাফেরা, কথাবার্তি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটা যদি ইজ্জত দিয়ে কথা বলে, ওইটাই সবচেয়ে বড়, এর উপর আর কিছু থাকে না। আচ্ছা, বিশাল বড় পদ্মা আমি দেখতে পাচ্ছি। যে এই পদ্মায় ঘুরতে আপনার কেমন লাগে? নাকি এখন বোরিং হয়ে যান নাই তো? না, এখনো খুব ভালো লাগে। এখনো খুব ভালো লাগে। পদ্মা তো একটা অন্যরকম একটা আবহাওয়ার একটা জায়গা। আপনি পরিবার ছেড়ে, বাড়িঘর ছেড়ে পদ্মায় থাকেন, এইটার অনুভূতিটা কিরকম? এটা তো একটু খারাপ লাগারই, কিন্তু তবুও থাকতেই হয়। পদ্মায় ভয়ানক কি দেখছেন? মানুষের মুখে তো অনেক গালগপ্প আছে, পদ্মায় অনেক কিছু থাকে, আসলে কি দেখছেন আপনি? ভয়ানক বলতে স্রোতই, তাছাড়া ভয়ানক কিছুই দেখা যাচ্ছে স্রোত ছাড়া তেমন কিছুই নাই। না। আছে মাছ, ওই রকম ভয়ানক কিছু। কখনো কি কুমির দেখেছেন আপনি? জি, কুমির দেখেন নাই। জি। কিন্তু আপনি এই পদ্মায় কত বছর হয় আপনি থাকেন? প্রায় 1.5-2 বছর, একটু বেশি হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। পদ্মার পাড়ে এসে আমার আরেকটি ছোট ভাইয়ের লগে দেখা হয়ে গেল, আমাদের আলী হোসেন। আলী, এবার তো পদ্মায় মোটামুটি ভালো চর জেগেছে, তো কেমন লাগছে দেখে এই পরিবেশটা? এই পরিবেশটা খুবই মনোমুগ্ধকর পরিবেশ। প্রতি বছর আসলে এই পদ্মার চরটা কৃত্রিমভাবে জেগে ওঠে না। প্রায় 2 বছর যাবৎ এই পদ্মার চরটা জেগে উঠেছে। আপনারা হয়তো জানেন যে আমাদের এই মানিকগঞ্জ জেলার হরিরামপুরে পদ্মা নদীর পাড় খুবই বিখ্যাত এবং অনেক দূর দূরান্ত থেকে এখানে ভ্রমণের জন্য মানুষ আসে, ট্যুরের জন্যও আসে। সেক্ষেত্রে প্রতি বছরের ন্যায় এই বছরও জেগে উঠেছে। তো